রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত, তবু আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত। জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেননি। হে আল্লাহ, আমি সহ সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজ আমি যা যা করেছি তাই নিয়ে আজকের ভিডিওটি, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটি স্টার্ট করলাম একদম বারান্দা থেকে। সকালবেলা বারান্দার টবগুলোতে একটু পানি দিয়ে নিয়েছি, তারপর চলে আসলাম কিচেনে। আজ একটু লাল আটা রুটি করেছি, সাথে ডিম পোস্ট। তো এদিকে আমি রুটিগুলো সেঁকে নিতে নিতে আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই। অনেকে হয়তো বা ভিডিওটি দেখে যাচ্ছেন ধৈর্য ধরে কষ্ট করে, আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানিয়ে স্মরণ করে দিতে চাই। এখনও যদি লাইক না দেওয়া হয়ে থাকে প্লিজ একটি ছোট্ট লাইক দিয়ে নেবেন। আপনার একটি ছোট্ট লাইক আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ। রিজিক মহান আল্লাহ তাআলার কর্তৃক বড় নেয়ামত। আল্লাহ প্রদত্ত রিজিক প্রতিটি প্রাণী ভিন্ন ভিন্ন উপায়ে প্রাপ্ত হয়ে থাকে। হালাল অর্থ উপার্জন করে রিজিক গ্রহণের মধ্যে এক প্রকার শান্তি রয়েছে, যা হারাম অর্থ উপার্জন করে গ্রহণের মাঝে নেই। স্বপ্নকে বাস্তবতায় রূপ দেওয়ার জন্য প্রয়োজন অধ্যবসায়, অদম্য ইচ্ছাশক্তি, চেষ্টা আর পরিশ্রম। কথা বলতে বলতে এদিকে আমার রুটিগুলো শেখা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ডিম পোস্ট করে নিব। সংসারে কিছু টুকিটাকি কাজ থাকে যা প্রতিনিয়ত করা লাগে, এতে বিরক্ত হন অনেকেই। তবে সহজ কিন্তু পদ্ধতি অবলম্বন করলে সহজে সেই কাজগুলি আপনি আনন্দের সাথে শেষ করতে পারবেন। যে কোনো কাজেই কষ্ট আছে। যে লোকটা মাটি কাটে তারও কষ্ট হয়, যে লোকটা রিক্সা চালায় তারও কষ্ট আছে, যে লোক এসিতে অফিসে বসে কাজ করে তারও কষ্ট হয়। কষ্ট ছাড়া কোনো কাজ সম্পূর্ণ করা, আশা করা সেটিও একটা বোকামি। রুটি সেঁকে ডিম পোস্ট করে মামনিদেরকে খেতে দিয়েছি, আর আমি এদিকে চা করছিলাম। মামনিরা এসে দেখি প্রায় খেয়ে ফেলেছে। চা নাস্তা করে ঘরের অন্যান্য কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি। তারপর দুপুরে রান্না করার জন্য কাটাকুটাও করে নিলাম। তারপরে তো চলে আসলাম দুপুরবেলা রান্না করতে। দুপুরবেলায় শীতকালীন সবজি রান্না করেছিলাম, তার মধ্যে পছন্দের এই শোল মাছটা রান্না করা। ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এর একটু শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম দুপুরবেলায়। দুপুরের শর্টস এই ভিডিওটি দেখে অনেকে লাইক কমেন্ট করে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন। এর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অন্তরস্থল থেকে ভালোবাসা রইল। শোল মাছটা আমার তো অনেক বেশি পছন্দের, তাই একটু যত্ন করে রান্নাও করছি। আর শোল মাছটা খেতে কে বেশি পছন্দ করেন কমেন্টে জানাতে বলবেন না। শোল মাছ রান্না করার সময় আমার আব্বার কথা বেশ মনে পড়েছিল। আমার আব্বাও এই মাছটি খেতে খুব বেশি পছন্দ করতেন। মেসিও বাবা রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা। জ্যান্ত মাছ কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই ভিডিওটি আপনাদের সাথেও শেয়ার করেছিলাম। যারা তো দেখেছেন তারা তো দেখেছেনই, আর যারা এখনও দেখেননি আমার সেই মাছ কেনার ভিডিওটি দেখে নিতে পারেন। আমার এই সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলো আপনারা অনেকেই পছন্দ করেন। আপনাদের সুন্দর গঠনমূলক কমেন্ট দেখে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। তাই আপনারা বেশি বেশি লাইক কমেন্ট করে আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। আমার এই ভিডিওগুলোর মধ্যে আপনাদের কোন ধরনের ভিডিও বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো ভিডিওগুলো শেয়ার করতে। আর ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন বা মতামত শেয়ার করতে পারেন কমেন্ট। অনেকে হয়তো বা আমার চেয়ে ভালো রান্না করতে পারেন, খুব সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারেন, তবে আমি আমার রিয়েলিটিটাই দেখানোর চেষ্টা করি। কথা বলতে বলতে এদিকে দুপুরের সবগুলো রান্নাই শেষ। তারপর চলে আসলাম এটি সন্ধ্যায়। সন্ধ্যার পর এত চা নাস্তা করছিলাম আমরা মামিয়ে তিনজনে। চা খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে বলবেন না। আবারও কথা হবে সুন্দর একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।